পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মন্তেশ্বর থানার অধীনে পুটসুরি গ্রামের পঞ্চায়েত অফিসে আমরা আজকের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা জাতীয় পতাকা উত্তোলন করব। তার প্রস্তুতি চলছে। আমাদের বাধা হয়ে গেছে, তার প্রস্তুতি চলছে। শুভম, জুতোটা খুলে ওখানে সবাই রাউন্ড করে দাঁড়াও। হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। একটু বড় করা হোক, অসুবিধা নেই। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নেতাজি সুভাষচন্দ্র বসু লৌহ প্রণাম, নেতাজি সুভাষচন্দ্র বসু লৌহ প্রণাম, নেতাজি সুভাষচন্দ্র বসু লৌহ প্রণাম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। ৮০তম স্বাধীনতা দিবসে আমরা পঞ্চায়েতে আজকে ফ্ল্যাগ তুলছি। আপনারা সবাই আমার সঙ্গে গলা মেলাবেন। আজকের ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির পরে বিগত ৮০ বছরের আজকে পুণ্যতিথি। এই পুণ্যতিথিতে আমরা ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করলাম পুটসুরি পঞ্চায়েতের ছাদে। আপনারা আমার সঙ্গে আবার একবার বলুন, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। এর সঙ্গে সঙ্গে রাষ্ট্রগীত আমি গাইছি। আমার সঙ্গে যতটুকু পারবেন আপনারা গাইবার চেষ্টা করবেন। বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম, মাতরম। সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্যশ্যামলাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। শুভ্র জ্যোৎস্না পুলকিত যামিনী উল্লবসমিত সুমদল শোভিনী সুভাষিনী সুমধুর ভাষিনী সুপ্রদাং বরদাং মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। কোটি কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে দ্বিশব্দ কোটি ভুজয়ীকৃত ঘর কর বালে। অবলা কেন মা এত বলে, বহু বল ধারিণী নমামি তারিণী ত্রিভুজল বারিণী মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এবার জাতীয় সঙ্গীত, এটা সবারই জানা আছে। এই বন্দে মাতরম যে রাষ্ট্রগীত, এটার আরো অনেকটা আছে, আপনারা গাইতে পারবেন না বলে আমি পরের স্তবকটা গাইনি।
জনগণ আমাদের সকলেরই জানা আছে। একসঙ্গে শুরু করবেন, 1 2 3। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग, विंध्य हिमाचल यमुना गंगा उत्कल चलचित रंग, तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा, जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे ভারত মাতা কি কিছু বলবে শুনুন। আচ্ছা, আজকের এই মুহূর্তের পরিবেশে আজকের পূর্ণতিথি ৮০তম স্বাধীনতা দিবসের আজকের এই শুভ মুহূর্তে পুরসুরি পঞ্চায়েতের আমার গ্রামের সুধী নাগরিকবৃন্দ তৎসহ বিভিন্ন গ্রাম থেকে আগত অনেক মানুষ এই পঞ্চায়েতে উপস্থিত হয়েছেন। আপনাদের কাছে আমি একটি বার্তা দিতে চাই। বার্তাটা হচ্ছে, ঘর ঘর তিরঙ্গা আমাদের যশস্বী বিশ্ব বরেণ্য প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশ অনুসারে এবং তাকে ত্বরান্বিত করবার জন্যে আমাদের পশ্চিমবাংলার যশস্বী মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়ের নির্দেশ অনুসারে ঘর ঘর তিরঙ্গা যাত্রা আমরা গতকাল করেছি। আজ এই স্বাধীনতা দিবসের দিনে আমরা সংকল্প নেব যে শুধু এই স্বাধীনতা দিবসের দিনটি পালন করার মাধ্যমে আমাদের সব কিছু শেষ হয়ে যাবে না। এই দিনটি কেন পালন করা হচ্ছে, কেন নেতাজি সুভাষচন্দ্র বোসকে আমরা স্মরণ করছি, আপনাদের হয়তো অনেকের জানা নেই। এই যে ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি এসেছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ভারত মাতাকে দ্বিখণ্ডিত করে পাকিস্তানের জন্ম দেয়া, তারপরে 1947 সালের 15ই আগস্ট আজকের দিনে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে। ইতিহাসে বর্ণিত আছে এই স্বাধীনতা নাকি চরকায় সুতো কেটে এবং জওহরলাল নেহরুর নেতৃত্বে এই স্বাধীনতা এসেছে। এই মিথ্যা তথ্য যুব সমাজকে বিগত ৭৫ বছর ধরে শিখিয়ে এসছে। আপনারা সত্যটা জেনে রাখুন, ১,৭৬,৩২৮ জন বীর বিপ্লবী ভারতবর্ষের স্বাধীনতার জন্য আত্মবলিদান দিয়েছে। কাজেই সেই বীর বিপ্লবী যোদ্ধা তাদেরকে বিনম্র শ্রদ্ধা চিত্তে আমরা নমন করব, তাদের আত্মার শান্তি কামনা করব এবং আগামী প্রজন্ম যাতে এই দিনটিকে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পালন করে এবং পালন করার মাধ্যমে প্রত্যেকে নিজের নিজের পরিবারের যারা সন্তান সন্ততি আগামী দিনের প্রজন্ম তাদেরকে এই যে বন্দে মাতরম সঙ্গীতটা আমি গাইবার চেষ্টা করলাম, আপনাদের এটা জানা দরকার। গতকাল আমাদের পুরসুরি বালিকা বিদ্যালয়ে এই বন্দে মাতরম সঙ্গীতের ওপরে আমি পুরস্কার ঘোষণা করেছি, আপনারা দেখে থাকবেন, সোশ্যাল মিডিয়ায় আমি ছেড়েছি। এই যে বন্দে মাতরম সঙ্গীত ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা এবং তাতে সুরারোপিত করেছিলেন ঋষি অরবিন্দ থেকে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাদের সুরের মাধ্যমে দেশের স্বাধীনতা প্রাপ্তির প্রাক্কালে দেশের বিপ্লবীদেরকে উজ্জীবিত করবার জন্য এই যে বীজ মন্ত্র আজ 150 বছর পূর্ণ হয়েছে। গত 7ই নভেম্বর 2025 সালে এই সঙ্গীতের 150 বছর পূর্ণ হয়েছে। তাই এই 150 বছরের এই যে সংকল্প আমরা সবাই পালন করব। প্রতিটি পরিবারের আপনাদের সন্তান সন্ততিকে এই
বন্দে মাতরম সঙ্গীতটা পুরো যাতে গাইতে পারে, আপনাদের আগামী প্রজন্মকে এই শিক্ষায় শিক্ষিত করবেন, এটা আপনাদের কাছে আমি বিনম্র নিবেদন করলাম। আপনারা নিশ্চয়ই এটা স্মরণ করবেন। আর এই লেখাটা কোনো কঠিন ব্যাপার নয়। মোবাইল ফোন তো আপনারা প্রত্যেকে ব্যবহার করেন। ইউটিউবে যাবেন, ইউটিউবে গিয়ে অরিজিনাল বন্দে মাতরম চাইবেন। যে সঙ্গীতটা আজকে বাজছে, এই সঙ্গীতটার তার লেখা সহ এই গানটা চলে আসবে। এই গানটা আপনার সন্তান সন্ততিদেরকে শেখাবেন। স্কুলে যে কোনো সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা যেন এই সঙ্গীতটি গাইতে পারে, এটা কঠোরভাবে আমাদের রাজ্য সরকারেরও নির্দেশ আছে। তাই এই বন্দে মাতরম সঙ্গীতটা গাওয়াটা বাধ্যতামূলক, এই বার্তাটাই আপনাদের কাছে দিতে চেয়েছি। আপনারা নিশ্চয়ই এটাকে স্মরণ রাখবেন। আগামী দিনে আপনার সন্তান সন্ততি, আত্মীয়ের আত্মীয়, বন্ধুর বন্ধু, তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দিয়ে ত্বরান্বিত করবেন। আগামী প্রজন্ম যাতে নতুন করে প্রেরণা পায়, তার রাস্তা আপনাদেরকে ত্বরান্বিত করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। কিন্তু আমি শেষ করলেই শেষ হয়ে যাবে না। এখানে আমাদের বর্তমান সাংগঠনিক কাটোয়া জেলার নেতা মাননীয় সঞ্জীব হাজরা মহোদয় এখানে উপস্থিত রয়েছেন। আমি ওনাকেও দু চার কথা বলার জন্য আমি অনুরোধ করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আমি এই কাজ আমার জেলার নেতার মাথায় পড়িয়ে দিয়ে ওনাকে সম্মানিত করছি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আজ ৮০তম স্বাধীনতা দিবস, তাই জাতীয় পতাকার প্রতি শত কোটি প্রণাম জানিয়ে সামান্য দু চার কথা বলবো, কারণ আমাদের আজ অনেকগুলো প্রোগ্রাম আছে। আমাদের মধ্যে রয়েছেন পঞ্চায়েতের প্রধান, ওনাকেও সম্মান জানিয়ে দু চার কথাই বলবো। দেখুন, স্বাধীনতা এমনি এমনি আসেনি। এই স্বাধীনতা বহু মানুষের রক্তের বিনিময়, জীবনের বিনিময় স্বাধীনতা এসেছে। ২০০ বছরের ব্রিটিশের পরাজিত আমাদের ভারতবাসীকে পরাধীন করে রেখেছিল। ব্রিটিশের অত্যাচার আমরা ইতিহাসের পাতায় সামান্য কিছু পড়েছি, প্রকৃত ইতিহাস জানতে দেওয়া হয়নি। দু চার কথার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ এবং মায়েরা যে স্বাধীনতায় অংশগ্রহণ করেছিল, আমরা শুধু মাতঙ্গিনী হাজরার নাম অনেকেই শুনেছি, কিন্তু মাতঙ্গিনী হাজরার আগেও বহু মা এগিয়ে এসেছিলেন যারা এই স্বাধীনতাকে, ব্রিটিশের হাত থেকে পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করার জন্য। তাই আমরা আজকের এই স্বাধীনতা দিবসে যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার সম্মান, বন্দে মাতরমের জাতীয় সঙ্গীত, এই রাষ্ট্রগীত, আজ ভারতবর্ষ এবং সবথেকে গর্বের বিষয়, আজকের যে জাতীয় পতাকা, ভারতবর্ষের জাতীয় পতাকা পৃথিবীর সবথেকে সুন্দর একটা জাতীয় পতাকা। পৃথিবীর ইতিহাসে ভারতের জাতীয় পতাকার থেকে এত ভালো সুন্দর পতাকা আর কোথাও নেই। এবং যে রাষ্ট্রগীত, বঙ্কিমচন্দ্রের যে লেখা গান, সেই গান আজ গোটা পৃথিবীকে ছুঁয়ে রেখেছে। তাই আমি আপনাদের কাছে বলবো যে রাষ্ট্রীয় গীত এবং জাতীয় পতাকা আমরা সম্মান করি, আরও যাতে বেশি করে সম্মান দিতে পারি সেটা আমরা প্রত্যেকেই চেষ্টা করব। এবং আগামী দিনে আমরা প্রত্যেককে রাষ্ট্রবাদী হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে যারা আমাদের দেশের মধ্যে থেকে বিদ্রোহ ঘোষণা করবে তাদেরকে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। এটা মনে প্রত্যেকের মধ্যে এই হৃদয় দিয়ে জানতে হবে এবং রাষ্ট্রমাতার বিরুদ্ধে যে সমস্ত জিহাদিরা ষড়যন্ত্র করবে, আমাদের চোখের নজরে যখন করবে, সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। তা না হলে আমরা ভারতবর্ষকে সুরক্ষিত রাখতে পারবো না। বিভিন্ন জায়গায় যে জঙ্গি ধরা পড়ছে, পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে জঙ্গি ধরা পড়ছে, তারা রাষ্ট্রের বিরোধিতা করছে। তাই রাষ্ট্রের বিরোধিতা মানে আমাদের বিরোধিতা, দেশের শত্রু। তাই দেশের শত্রুকে আমরা মোক্ষম জবাব দেবো, প্রয়োজনে অস্ত্র তুলে নেব, তবেই আমার দেশকে রক্ষা করতে পারবো। তাই আজকে আমি আপনাদেরকে এটুকুই বলতে চাই
যে পঞ্চায়েত চলছে, আমাদের প্রধান ম্যাডাম রয়েছেন। এই পঞ্চায়েতের অনেক কাজ আছে, সেই পঞ্চায়েতের অনেক কাজ যাতে আমরা সুরক্ষিত রাখতে পারি, পঞ্চায়েতকে ঠিকমতো চালাতে পারি, পঞ্চায়েতের প্রধানকে সঙ্গে নিয়ে যাতে আগামী দিনগুলো আমরা কাজ করতে পারি। তাই এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমি এটুকুই বলতে চাই যে আগামী দিনে পঞ্চায়েতের বিভিন্ন যে কাজ আসছে, আমার প্রধানমন্ত্রী যিনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, মানুষের মধ্যে যাদের ছাদ নেই তাদের ব্যবস্থা করেছেন, তেমনিভাবে 100 দিনের কাজ 125 দিন হয়েছে, এবং প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত, বিভিন্ন যে যোজনাগুলো আমরা এই পঞ্চায়েতের সহযোগিতা নিয়ে মানুষের মধ্যে যাতে দিতে পারি। তাই এই স্বাধীনতা দিবসের উপলক্ষে 80তম স্বাধীনতা দিবস আজকের দিনটা আমাদের কাছে বড় গর্বের বিষয় যে স্বাধীনতার পর যদি ভারতবর্ষের মাটিতে এবং পশ্চিমবাংলার মাটিতে আমরা বাঙালি হিসেবে আজকের দিনটা যতটা গর্ব বোধ করছি, এর আগে বাঙালিরা এতটা গর্ব বোধ করতে পারেনি। কারণ এই বাংলা বারবার জিহাদিরা পরিচালনা করেছে, কংগ্রেস জানতে দেয়নি, সিপিএম তো জাতীয় পতাকাটাই তোলেনি এরা, এবং তৃণমূলের দুর্নীতি সেটা এলাকার মানুষ দেখেছে। তাই সেই জায়গা থেকে বলবো আজকের নতুন ভারত, আজকের এই 80তম মানে যে স্বাধীনতা দিবস, এই 80তম স্বাধীনতা দিবসে নতুন করে আমরা গড়ে তুলব নতুন পশ্চিম বাংলা, যে পশ্চিম বাংলায় ভয় মুক্ত বাংলা। আমরা একত্রিত হয়ে এই পশ্চিম বাংলাকে সুরক্ষিত রাখার যে সংকল্প স্বাধীনতা দিবসে আমরা নিচ্ছি, এই সংকল্প নিয়েই আমরা নিজেরাই সারাদিনের কাজকর্মের মধ্য দিয়ে প্রত্যেকটা দিনের জন্য ভারত মাকে রক্ষা করার জন্য সংকল্প নেব। তাই প্রত্যেকের কাছে জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে আজকের এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। আজকে একটা পথসভাও আছে পুরসুরি বাজারে, আমাদের যে বিজেপি কার্যালয়, সেখানেও আমরা যাব। তাই প্রত্যেকে অনুরোধ করব যদি সম্ভব হয় আপনারা চলুন, ওখানেও পতাকা উত্তোলন করা হবে, এবং তারপর ওখানে পথসভার মধ্য দিয়ে আমরা আজকে স্বাধীনতা দিবস পালন করব। সকলকেই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন জানিয়ে যথাযোগ্য স্থানে নমস্কার, শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। সকলকে নমস্কার। তো চলো বন্ধুরা, ভিডিও এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে।